সরাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক গুরুতর আহত, হাসপাতালে ভর্তি। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি রুমান খান। সরাইল ব্রাহ্মণবাড়িয়া ২৬ নভেম্বর ২০২৫। বেপরোয়া ট্রাকের ধাক্কা, সড়কে পড়ে গুরুতর আঘাত পান মোটরসাইকেল চালক। দুরবস্থার শিকার মহাসড়ক ও চালকদের দায়িত্বজ্ঞানহীনতাকেই দুষছেন স্থানীয়রা। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বেরতলা বাসস্ট্যান্ড এলাকায় আজ বুধবার বেলা ১১:৩০ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একটি ট্রাকের ধাক্কায় একজন মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে আসা একটি পণ্যবাহী ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় চালক সড়কে ছিটকে পড়েন এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান। আহত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে চিকিৎসার জন্য আশুগঞ্জের লাবিরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করে সূত্র জানায়, তিনি সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের নুরুল ইসলামের ছেলে। সর্বশেষ খবর অনুযায়ী গুরুতর আঘাতপ্রাপ্ত ওই ব্যক্তির চিকিৎসা চলছে এবং তার অবস্থা স্থিতিশীল নয়। স্থানীয়দের মতে, রাস্তার দুরবস্থা এবং পণ্যবাহী ট্রাক চালকদের চরম গতি ও দায়িত্বজ্ঞানহীন মনোভাবের কারণেই এই মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। রাস্তার বেহাল দশা, নিত্যদিনের দুর্ভোগ। ঢাকা সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ এই অংশে বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ, সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে রাস্তার এমন ভগ্ন দশা তৈরি হয়েছে। বিশেষ করে বৃষ্টি হলে গর্তগুলোতে জল জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, যার ফলে চালকরা নিয়ন্ত্রণ হারাচ্ছেন এবং ঘন ঘন ছোট বড় দুর্ঘটনা ঘটছে। ট্রাক চালকদের বেপরোয়া মনোভাবই প্রধান আতঙ্কের কারণ। রাস্তার বেহাল দশার পাশাপাশি ট্রাক চালকদের বেপরোয়া মনোভাব এই পথে চলাচলকারী সাধারণ যাত্রীদের জন্য প্রধান আতঙ্কের কারণ। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক ট্রাক চালক ট্রাফিক নিয়মকে সম্পূর্ণ উপেক্ষা করে অতিরিক্ত গতিতে বেপরোয়া ওভারটেকিং করেন এবং পাল্লা দিয়ে গাড়ি চালান। বিশেষ করে রাতের বেলায় তাদের এই অনিয়ন্ত্রিত চালনা সাধারণ যাত্রীদের জীবন বিপন্ন করে তুলছে। যাত্রী ও স্থানীয় সুশীল সমাজের পক্ষ থেকে অবিলম্বে সড়ক ও জনপথ বিভাগকে দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য এবং হাইওয়ে পুলিশকে বেপরোয়া গাড়ি চালকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানানো হয়েছে।